আজকে ৯ ও ১০ ডিসেম্বর ২০২৫ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৮৯টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। ৭১-এর প্রথম নারী শহীদ কবি কে? কবি মেহেরুন্নেসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কতটি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে ইসি? ৮১টি। জিইডি এর বার্ষিক প্রকাশনা অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের যুব বেকারত্ব কত শতাংশে পৌঁছেছে? ৮.৭%। ২০২৫ সালের ভ্যাট দিবসের প্রতিপাদ্য কী? সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব। আইপিএলের ১৮তম আসরের নিলামে কতজন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন? ৭ জন। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কোন দিনে? ১০ ডিসেম্বর। সফোস কোন দেশের ভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান? যুক্তরাজ্য। মিশরের আলেকজান্দ্রিয়ার উপকূলে সমুদ্রের নিচে কোন প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে? বিলাসবহুল রাজকীয় প্রমোদতরী। বন্দে মাতরম গানটি কোন বছর ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল? ১৯৫০ সালে। F-১৬ যুদ্ধবিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে? ৮ ডিসেম্বর, ৯ ডিসেম্বর, ১০ ডিসেম্বর, ১১ ডিসেম্বর। সঠিক উত্তর ১০ ডিসেম্বর। সম্প্রতি ৯ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ কোন দেশ থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইপুন কিনতে সম্মতিপত্র সই করেছে? যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইতালি। সঠিক উত্তর ইতালি। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন শহীদ হন কবে? ১০ ডিসেম্বর ৭১, ১০ ডিসেম্বর ৭২, ১০ ডিসেম্বর ৭৩, ১০ ডিসেম্বর ৭৪। সঠিক উত্তর ১০ ডিসেম্বর ১৯৭১। সম্প্রতি ৯ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের কোন শিল্পটি ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে? বগুড়ার দই, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, ফরিদপুরের পাট। সঠিক উত্তর টাঙ্গাইলের শাড়ি। সম্প্রতি ৯ ডিসেম্বর ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে কতটি খণ্ডে? ৫ খণ্ড, ৭ খণ্ড, ৮ খণ্ড, ১১ খণ্ড। সঠিক উত্তর ৮ খণ্ড। ২৪-২৫ বিপণন বছরে বাংলাদেশের শীর্ষ তুলা সরবরাহকারী দেশ কোনটি? ভারত, ব্রাজিল, চীন, যুক্তরাজ্য। সঠিক উত্তর ব্রাজিল। ইউরোপের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি হেলসিং এর তৈরি SG-1 ফ্যাটম সাবমেরিন ড্রোন প্রথমবারের মতো ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে কোন দেশ? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন। সঠিক উত্তর যুক্তরাজ্য। সম্প্রতি ৯ ডিসেম্বর ২৫ AN-২২ পরিবহন বিমান কোন দেশে বিধ্বস্ত হয়েছে? রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, চীন। সঠিক উত্তর রাশিয়া। বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর ছিল কোনটি? ২০২০, ২০২২, ২০২৪, ১৯৯৮। সঠিক উত্তর ২০২৪। সম্প্রতি ৯ ডিসেম্বর ২০২৫ প্রশান্ত মহাসাগরে কোন দুটি দেশের বোমারু বিমান দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে? চীন, রাশিয়া, জাপান, ভারত, রাশিয়া, ফ্রান্স, চীন, যুক্তরাজ্য। সঠিক উত্তর চীন ও রাশিয়া। ইরাকে বিজয় দিবস পালিত হয় কবে? ১০ নভেম্বর, ১০ ডিসেম্বর, ১০ জানুয়ারি, ১০ অক্টোবর। সঠিক উত্তর ১০ ডিসেম্বর। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ? ব্রাজিল, চীন, অস্ট্রেলিয়া, জাপান। সঠিক উত্তর অস্ট্রেলিয়া। অপারেশন জ্যাকপট কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোদের অভিযান। সম্প্রতি ৮ ডিসেম্বর ২০২৫ ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে কত রিক্টার স্কেলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? ৭.৬ মাত্রার। বেগম রোকেয়া পদক ২০২৫ পেয়েছেন কতজন? ৪ জন। চলতি বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত? ৬.৪৪ লাখ কোটি টাকা। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মস্থান কোথায়?
1880 সালের 9 ডিসেম্বর, পায়রাবন্দ, রংপুর। অর্থনৈতিক সমীক্ষা 25 অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.12%। আলেকজান্দ্রিয়ার বাতিঘর কোথায় অবস্থিত? মিশর। গ্রুপ অফ 7 ভুক্ত দেশ কতটি? 7টি। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়েছিল? রোম চুক্তি। সম্প্রতি 9 ডিসেম্বর 2025 বাংলাদেশের কোন শিল্প ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে? টাঙ্গাইলের বুনন শিল্প। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। সম্প্রতি কোন ব্যাংক ডিজিটালাইজেশনের অংশ হিসাবে ইলেকট্রনিক নথি নথি পদ্ধতি চালু করেছে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI এর সদর দপ্তর কোথায়? জয়দেবপুর, গাজীপুর। প্রথম নারী ফুটবলার হিসাবে বেগম রোকেয়া পদক লাভ করেছেন কে? ঋতুপর্ণা চাকমা। লিওনার্দো এসপি কোন দেশভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান? ইতালি। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 25 অনুযায়ী দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? 1171 জন। প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কতটি অঞ্চলে বিভক্ত? 2টি, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। ইয়েলো লাইন বা হলুদ রেখা কি? গাজায় দখলকৃত ইসরায়েলের নতুন সীমান্ত। দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন বইটির লেখক কে? স্যামুয়েল হান্টিংটন। দক্ষিণ এশিয়ার কোন দেশটি ILOর 10টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ? বাংলাদেশ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখ? 9 ডিসেম্বর। আমরাই সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়ে থাকলে সমাজ উঠিবে কি রূপে? উক্তিটি কার? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। BBS-এর তথ্যমতে খাদ্য নিরাপত্তাহীনতার হার সবচেয়ে বেশি কোন বিভাগে? রাজশাহী। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নম্বর সেক্টর নিয়ে। সম্প্রতি কোন দেশ 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে? অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালত কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? রোম সংবিধি। ভারতের যুব হকি বিশ্বকাপে জয়ী কোন দেশ? বাংলাদেশ। সম্প্রতি কোথায় 2000 বছর আগের পুরনো একটি প্রমত্তরীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে? মিশরের আলেকজান্দ্রিয়া শহরের ভূমধ্যসাগর উপকূলে। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। যৌথ বাহিনী কবে গঠিত হয়? 1971 সালের 21 নভেম্বর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর। কোন কোন ক্যারোটিনয়েড প্রাকৃতিক সানগ্লাস হিসেবে কাজ করে? লুটেইন ও জিয়াক্সিনথিন। বাংলাদেশের ষষ্ঠ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান হিসেবে কি চূড়ান্তভাবে তালিকাভুক্ত হয়েছে? টাঙ্গাইল শাড়ির বুনন শিল্প। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ কনভেনশনের যাত্রা শুরু হয় কবে? 2003 সালে। সম্প্রতি ডেস্ক সিস্টেম চালু করেছে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। বিশ্ববাজারে চালের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি? ভারত। BGMEA এর পূর্ণরূপ কি? বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশের সর্বমোট ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? 62টি। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। রোকেয়া দিবস কবে? 9 ডিসেম্বর। BBS-এর প্রতিবেদন অনুসারে দেশের সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তাহীনতার শিকার কোন বিভাগের মানুষ? রাজশাহী বিভাগের মানুষ। খাদ্য উৎপাদনের কেন্দ্রগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতা বেশি হওয়ার কারণ কি? উৎপাদন মাথাপিছু সহজলভ্য না হওয়া এবং খাদ্যপণ্যের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর, নারায়ণগঞ্জ ও দাউদকান্দি বন্দরে একযোগে অপারেশন জ্যাকপট সংগঠিত হয় কবে? 1971 সালের 15 আগস্ট। অপারেশন জ্যাকপটে নৌ কমান্ডোদের অভিযান শুরুর সংকেত হিসাবে আকাশবাণী কলকাতায় যে গান বাজানো হয়? আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি।
বাংলাদেশ জুনিয়র হকি দল বিশ্বকাপের স্থান নির্ধারণী চ্যালেঞ্জার ট্রফি জিতেছে কোন দেশকে হারিয়ে? অস্ট্রিয়াকে হারিয়ে। বাংলাদেশের ষষ্ঠ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান হিসেবে চূড়ান্তভাবে টাঙ্গাইল শাড়ির বুনন শিল্প তালিকাভুক্ত হয় কবে? ৯ ডিসেম্বর। এর আগে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয় কোন কোন পণ্য ও বিষয়? বাউল সঙ্গীত, জামদানির বয়নশিল্প, মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটির বয়নশিল্প, রিক্সা ও পেইন্টিং। টাঙ্গাইল শাড়ি ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকাভুক্ত হয় কবে? ২০২৫ সালে। বাংলাদেশ ইউনেস্কোর তত্ত্বাবধানে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ কনভেনশনে সাইন করে কবে? ২০০৯ সালের ১১ই সেপ্টেম্বর। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের পরিবর্তিত নাম কি? নারী ও শিশু মন্ত্রণালয়। ইসরায়েলের নতুন ঘোষণা অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিনের নতুন সীমান্ত হবে ইয়েলো লাইন। জাতীয় রোকেয়া দিবস কবে পালিত হয়? ৯ ডিসেম্বর। সম্প্রতি নতুন আত্মপ্রকাশ পাওয়া রাজনৈতিক জোট কোনটি? জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। নোবেল শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ কোথায় অনুষ্ঠিত হবে? অসলো, নরওয়ে। সম্প্রতি ৮ ডিসেম্বর ২০২৫ পশ্চিম আফ্রিকার কোন দেশে ব্যর্থ গণঅভ্যুত্থান হয়েছে? বেনিন। সম্প্রতি কোন দেশ ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ জারি করে আইন বাস্তবায়ন করেছে? অস্ট্রেলিয়া। হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য এবছর মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি? সানজিদা ইসলাম তুলি। MLS কাপ ২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব? ইন্টার মায়ামি। ডিম পাহাড় কোথায় অবস্থিত? থানচি, বান্দরবন। আজকের কুইজ, GBU ৩৯B স্মার্ট গ্লাইড বোমা কোন দেশের তৈরি? বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর কবে পালিত হয়? ১০ ডিসেম্বর। ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপ কোন দেশে অবস্থিত? জাপান। জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে কোন দেশ? বাংলাদেশ। সম্প্রতি ৮ ডিসেম্বর ২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মোট কতটি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন? ৮১টি। রোকেয়া পদক ২৫ পেয়েছেন কতজন নারী? ৪ জন। অর্থনৈতিক সমীক্ষা ২৫ অনুসারে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ? ১.১২%। আলেকজান্দ্রিয়ার বাতিঘর কোথায় অবস্থিত? মিশর। গ্রুপ অফ 7 বা A7 ভুক্ত দেশ কতটি? ৭টি। আজকের কুইজ, সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে গণঅভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে? ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া স্থাপনা তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী। সঠিক উত্তর যমুনা নদী। জাতিসংঘে কোন দিনটিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দেশ দিন হিসেবে ঘোষণা করা হয়? ৩১ অক্টোবর, ১৩ ডিসেম্বর, ৯ ডিসেম্বর, ১১ জুন। সঠিক উত্তর ৯ ডিসেম্বর। সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মান্দারিন, সোয়াহিলি, পর্তুগিজ, জাপানি। সঠিক উত্তর জাপানি। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মোহাম্মদ আব্দুর রহিম, শেখ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল মোমেন। সঠিক উত্তর মোহাম্মদ আব্দুল মোমেন। জাতীয়ভাবে কোন দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়? ৯ ডিসেম্বর। নারীর উন্নতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কতজনকে রোকেয়া পদক ২৫-এ ভূষিত করা হয়েছে? ৪ জনকে। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাকে চলতি বছরের বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে? মারুফা খাতুন, জোবেরা রহমান লিনু, ঋতুপর্ণা চাকমা, রানী হামিদ। সঠিক উত্তর ঋতুপর্ণা চাকমা। আলেকজান্দ্রিয়া কোন দেশের শহর? মিশর, ভারত, গ্রিস, রাশিয়া। সঠিক উত্তর মিশর। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কোন বাহিনীর সদস্য ছিলেন? বাংলাদেশ নৌবাহিনী। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? প্রতি বছর ১০ ডিসেম্বর। বাংলাদেশ নারী ফুটবল দলের পোস্টাল গার্ল হিসেবে খ্যাত কে? ঋতুপর্ণা চাকমা।
বাংলাদেশ যুক্তরাজ্য থেকে কি পরিমাণ এলএনজি কিনতে যাচ্ছে? 1 কার্গো। টাঙ্গাইল শাড়ির ঐতিহ্যবাহী বুনন শিল্প কোন সালে ইউনেস্কো আইসিএইচ হিসেবে স্বীকৃতি পায়? 2024। নারী শিক্ষা বিশেষ অবদানের জন্য এবছর বেগম রোকেয়া পদক পেয়েছেন কে? ডক্টর রুভানা রাকিব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা বা সংবাদ পাঠক কে ছিলেন? আবুল কাশেম সন্দীপ। 2026 বিশ্বকাপে প্রতিটি অর্ধে কত মিনিটে হাইড্রেশন ব্রেক হবে? 22 মিনিট। আজকের কুইজ, সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি কোন কবি কথা বলেছিলেন? কামিনী রায়, সুকান্ত ভট্টাচার্য, বুদ্ধদেব বসু, জীবানন্দ দাশ। আজকের কুইজ, সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি কোন কবি কথা বলেছিলেন?